যুদ্ধের ধরন বদলে গেছে। ট্যাঙ্ক, সৈন্য বা বোমারু বিমান নয়, এখন যুদ্ধের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর নাম হলো ড্রোন। আর এই ড্রোন প্রযুক্তিকে একেবারে নতুন মাত্রায় নিয়ে গেল তুরস্ক। পঞ্চম প্রজন্মের এমন এক ড্রোন যার গতি শব্দের চেয়েও বেশি, যা শত্রু বুঝে ওঠার আগেই আঘাত হানতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব তুরস্কের এই নতুন প্রজন্মের ড্রোন কতটা শক্তিশালী, কেন এটিকে ভবিষ্যৎ যুদ্ধের গেম চেঞ্জার বলা হচ্ছে এবং বিশ্ব সামরিক শক্তির ভারসাম্য এতে কিভাবে বদলে যেতে পারে। ড্রোন যুদ্ধের বিবর্তন। একসময় ড্রোন মানেই ছিল নজরদারি, আকাশে উড়ে ছবি তোলা, তথ্য সংগ্রহ করা, এই ছিল মূল কাজ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ড্রোন হয়ে ওঠে আক্রমণাত্মক অস্ত্র। তুরস্ক এই পরিবর্তনের অন্যতম প্রধান নায়ক। বাইরাক্তার TB2 থেকে শুরু করে আকিঞ্চি, এই ড্রোনগুলো আধুনিক যুদ্ধে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। আর এখন তুরস্ক নিয়ে এসেছে আরও এক ধাপ এগিয়ে থাকা প্রযুক্তি, পঞ্চম প্রজন্মের ড্রোন। পঞ্চম প্রজন্মের ড্রোন বলতে কি বোঝায়? পঞ্চম প্রজন্ম মানে শুধু নতুন ডিজাইন নয়, এর মানে হল উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টেলথ প্রযুক্তি, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানববিহীন হলেও পাইলটের মতো বুদ্ধিমান আচরণ এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় অত্যন্ত উচ্চ গতি। এই ড্রোন নিজে থেকেই শত্রু শনাক্ত করতে পারে, হুমকি বিশ্লেষণ করতে পারে এবং প্রয়োজন হলে আক্রমণের সিদ্ধান্ত নিতে পারে। শব্দের চেয়েও বেশি গতি। কেন এটা গুরুত্বপূর্ণ? শব্দের গতি পার হওয়া মানে শুধু দ্রুত ওড়া নয়, এর মানে হল রাডারে ধরা করার আগেই টার্গেটে পৌঁছে যাওয়া, শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করা, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকেজো করে দেওয়া। যখন কোনো ড্রোন সুপারসনিক গতিতে চলে তখন শত্রুর প্রতিক্রিয়া জানানোর সময় থাকে না। এটাই আধুনিক যুদ্ধের সবচেয়ে বড় সুবিধা। স্টেলথ ও রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা। এই ড্রোন এমনভাবে ডিজাইন করা যে রাডারে ধরা পড়া অত্যন্ত কঠিন। এর গঠন, উপাদান এবং তাপ নির্গমন প্রযুক্তি একে প্রায় অদৃশ্য করে তোলে। শত্রু জানতেই পারে না কোথা থেকে আসছে, কতগুলো আসছে বা কখন আঘাত হানবে। এটা শুধু আক্রমণ নয়, মানসিক যুদ্ধ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় অপারেশন। এই ড্রোন কেবল রিমোট কন্ট্রোলে নির্ভরশীল নয়, এর ভেতরে থাকা AI সিস্টেম নিজে নিজেই লক্ষ্য নির্ধারণ করতে পারে, হুমকি বিশ্লেষণ করতে পারে, অন্য ড্রোনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে। একটি ড্রোন নয়, পুরো একটি ড্রোন বাহিনী একসঙ্গে অপারেশন চালাতে পারে, যাকে বলা হয় ড্রোন সোয়ার্ম টেকনোলজি। অস্ত্র বহনের সক্ষমতা। এই পঞ্চম প্রজন্মের ড্রোন শুধু নজরদারি বা ছোট আক্রমণের জন্য নয়, এটি বহন করতে পারে উচ্চ ক্ষমতাসম্পন্ন স্মার্ট মিসাইল, নির্ভুল গাইডেড বোমা, দূরপাল্লার আঘাত হানার অস্ত্র। সবচেয়ে বড় কথা, এসব অস্ত্র ব্যবহারে মানব পাইলটের কোনো ঝুঁকি নেই। তুরস্ক কেন এই ড্রোনে এত গুরুত্ব দিচ্ছে? তুরস্ক দীর্ঘদিন ধরেই নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলছে। বিদেশি অস্ত্রের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের প্রযুক্তিতে বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করাই তাদের লক্ষ্য। এই পঞ্চম প্রজন্মের ড্রোন শুধু তুরস্কের নিরাপত্তা নয়, রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক শক্তিও বাড়াবে। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব। এই ড্রোন আসার পর অনেক দেশ নতুন করে ভাবতে বাধ্য হবে, কারণ যেখানে যুদ্ধবিমান পাঠানো ঝুঁকিপূর্ণ, সেখানে এই ড্রোন সহজেই কাজ সম্পন্ন করতে পারে। এটি শক্তির ভারসাম্য বদলে দিতে পারে মধ্যপ্রাচ্য, ইউরোপ, এমনকি এশিয়াতেও। ভবিষ্যৎ যুদ্ধ কেমন হতে চলেছে? ভবিষ্যতের যুদ্ধে সৈন্য কম থাকবে, মানুষের বদলে মেশিন সিদ্ধান্ত নেবে। আকাশে লড়বে ড্রোন বনাম ড্রোন। তুরস্কের এই পঞ্চম প্রজন্মের ড্রোন সেই ভবিষ্যতেরই বাস্তব রূপ। তুরস্ক দেখিয়ে দিয়েছে যুদ্ধের ভবিষ্যৎ এখন আর কল্পনা নয়, বাস্তবতা। শব্দের চেয়েও দ্রুত গতির এই ড্রোন শুধু একটি অস্ত্র নয়, এটি একটি বার্তা। প্রযুক্তিতে এগিয়ে থাকলেই শক্তিশালী থাকা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নিজের মতামত কমেন্টে জানান, আর এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।